আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি কোরআন স্কুল .com-এ সবাইকে আহলান উসাহলান। আলহামদুলিল্লাহ, আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা হবে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ মোটা হরফ। আরবি 29টি হরফের মধ্যে 60টি হরফ হচ্ছে মোটা হরফ, অর্থাৎ এই হরফগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বার গোড়া উপরের তালুর দিকে চলে যাবে, অর্থাৎ এই মোটা হরফগুলো ওঠানোর সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে ওঠাতে হবে। এই মোটা হরফগুলো কি কি খেয়াল করি। সদ, বদ, ত, র, সদ, বদ, ত, র, গইন, খ, কফ। এটা আমরা মনে রাখবো। এছাড়া একটা বাক্যের মাধ্যমে মনে রাখা যায়, সেটা হচ্ছে খুস্স দগ তিন কিদ, খুস্স দগ তিন কিদ। আমি বলবো এই বাক্যের মাধ্যমে মনে রাখার চেয়ে আমরা যদি ডিরেক্ট একদম এই হরফগুলোই মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের জন্য আরও বেশি সুবিধা হবে। যেমন সদ, বদ, ত, র, গইন, খ, কফ। আমরা এভাবে মনে রাখতে পারলে আমরা তেলাওয়াতের সময় আমাদের যখন আগাবো একটার পর একটা লাইন আমরা পড়বো, তখন এই মোটা গুন্না বা মোটা হরফের বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারবো ওই বাক্য মনে রাখার চেয়ে। সো আমি বলবো, আর যদি কেউ ওইভাবে মনে রাখতে না পারে, তাহলে ওই শব্দ দ্বারা আমরা মনে রাখতে পারি। যেমন খুস্স দগ তিন কিদ, এটা আমরা এই বাক্যের মধ্যে এই হরফগুলো কিন্তু আছে। আচ্ছা, সো আমার ব্যক্তিগত সাজেশন হবে যে আমরা ডিরেক্ট একদম হরফগুলো মুখস্থ করব। সো খেয়াল করি, এই লেখাটা আমরা নোট করে নিতে পারি। সেটা হচ্ছে এই 60টি মোটা হরফ উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে চলে যাবে, অর্থাৎ জিহ্বার গোড়া তখন উপরের তালুর দিকে ওঠাতে হবে, তাহলেই মোটাভাবে উচ্চারিত হবে। সো এখন তাহলে আমরা কি পেলাম? 60টি মোটা হরফ পেলাম 29টি হরফের মধ্যে, কিন্তু বাকি যে 22টি পাতলা হরফ, ওই পাতলা হরফগুলোর মধ্যে 3টি হরফ আছে, যেই 3টি হরফ কারণবশত অর্থাৎ প্রয়োজনের ভিত্তিতে মোটা হয়। ওই 3টি হরফ হচ্ছে আলিফ, লাম, র। সো এটা আমরা মনে রাখবো, প্রয়োজনের ভিত্তিতে অর্থাৎ কারণবশত 3টি হরফ আলিফ, লাম আর হচ্ছে র। এই 3টি হরফ মানে নর্মালি কি থাকে, নর্মালি পাতলা, কিন্তু যে প্রয়োজনের ভিত্তিতে অথবা কারণবশত মোটা হয়। যেমন আল্লাহ শব্দের যে লাম, আল্লাহ, এই আল্লাহ শব্দের লামের একটা ইউনিভার্সাল বৈশিষ্ট্য, অর্থাৎ চিরন্তন বৈশিষ্ট্য, যেটা খাস বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আল্লাহ শব্দের লাম কিন্তু মোটা হয়। অর্থাৎ এই লামের উপর জবর অথবা পেশ হলে, যেমন রয়ের উপর জবর পেশ হলে, তারপর আলিফ, আলিফ হচ্ছে এরকম এক হরফ যেটা কিন্তু অন্যের সাহায্য নিয়েই চলে। তারপর যেই হরফের সাথে আসে সেই হরফের অনুসারী হয়ে আসে, ঠিক না? সো আমরা 13 নম্বর অথবা 14 নম্বর ক্লাসে এগুলো নিয়ে ইনশাল্লাহ ওই টপিকগুলো ছোট টপিক, কিন্তু এখন মেন যে বিষয় সেটা হচ্ছে মোটা হরফ নিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টারিং করব। সো এই মোটা হরফগুলো বিশেষ করে আমাদের যে ইকফার গুন্নার ক্ষেত্রে আমি এটা খেয়াল করেছি, মানে অধিকাংশ মানুষেরই মানে এই বিষয়ের মধ্যে এসে একটু তারা গুলিয়ে ফেলে। যেমন মোটা হরফের ক্ষেত্রে অথবা মোটা গুন্নার ক্ষেত্রে তারা মানে একদম পরিপূর্ণভাবে যেই মোটা অথবা পাতলার ক্ষেত্রে পাতলা মানে গুলিয়ে ফেলতেছে। সো এটা এই জন্য আমি এই বিষয়টা চাই যে আপনারা বিশেষ খেয়াল দিবেন। সো এখানে আমি কি বললাম, একটু আমার সাথে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। সদ, দদ, ত, র, গইন, খ, কফ, এই হরফগুলো উচ্চারণের সময় আমরা কি করব? জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠবে, ঠিক না? সো আমরা একটু এই হরফগুলোর মধ্যে জবর জের পেশ দিয়ে চেষ্টা করি উচ্চারণের। যেমন প্রথমে আছে কি সদ। এখন সদের মধ্যে যদি আমরা জবর জের পেশ দিই, তাহলে উচ্চারণগুলো যেমন সদ, স, সি, সু, 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 একটু কি জিহ্বার গোড়াটা উপরের দিকে ওঠাবে, তখন আওয়াজটা ভারী হবে, মোটা হবে। সো আবার যদি এরকম বলা হয় যেমন শুধু স, সি, স, সি, সু, তাহলে কিন্তু হচ্ছে না, মোটা হয় নাই কিন্তু। সো যেহেতু এটা মোটা হরফ, তাহলে কীরকম করতে হবে? এই যে জিহ্বার গোড়া উপরের তালুর দিকে
উঠাতে হবে। তাহলে সসিসু 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 সসিসু, যেমন আমরা পড়ি না সূরা ফাতিহার মধ্যে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এখানে কি কি বলা হয় সিরাতাল সি সি। তাহলে যদি এখানে বলা হয় যে শুধু সিরাতুল মুস্তাকিম বা সির এরকম, তাহলে কি পরিপূর্ণ মোটা হয় না। তাহলে কি বলতে হবে সিরাতুল 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 মুস্তাকিম। ক্লিয়ার? সো আমরা আবার জবরজের পেশ দিয়ে উচ্চারণ করি, আমার সাথে প্র্যাকটিস করেন। সসিসু 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 সসিসু। ক্লিয়ার? এখন আসি দদ। এই দদের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম একদম শুরুতে, এই দদের মাখরাজ অর্থাৎ দদ উচ্চারণের সময় কি করতে হয়, জিহ্বার গোড়ার যে কিনারা, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে কি লাগবে, অর্থাৎ 7 নাম্বার মাখরাজ আমরা কায়দার লাস্টে পেয়ে যাব। সুন্দর করে দেওয়া আছে লেখা, এবং আমি তো দেখিয়ে দিয়েছিলাম, ওই ভিডিও আমরা প্রয়োজন দেখে নিব। সো কি বললাম, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। এই দদের ক্ষেত্রে একটা আমরা অনেকেই যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে, এই দদের ক্ষেত্রে কিন্তু জিহ্বার আগার কাজ নাই, ঠিক আছে। দদ উচ্চারণের সময়, অর্থাৎ আমরা যখন দদ বা দদ দিয়ে কোনো শব্দ আমরা উচ্চারণ করব, তখন ওই উচ্চারণের শুরুতে বা স্টার্টিংয়ে আমার আগার কোনো কাজ নাই, তখন কিসের কাজ, গোড়ার, জিহ্বার গোড়ার কিনারা দিয়ে দদ দদ। যেমন জিহ্বার আগা হচ্ছে এটা, জিহ্বার আগা, এটা দিয়ে আমি যদি লাগিয়ে উচ্চারণ করি, এখানে উপর তালুতে লাগাই দদ বলি, তাহলে কিন্তু সঠিক উচ্চারণ হলো না। সো এই দদ কি করতে হবে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উচ্চারিত করতে হবে। সো এটা আমরা প্র্যাকটিস করব বারবার, যেমন দদ দদ দদিদু 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 দদিদু, তখন কি মোটাভাবে উচ্চারিত হবে। আবার কেউ যদি চায় জিহ্বার গোড়ার 2 কিনারা না লিখে শুধু এক কিনারা লাগাই উপরের মারির যে দাঁতের গোড়া, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে শুধুমাত্র একটা কিনারা লাগিয়ে উচ্চারিত করবে, তাহলেও সেটাও জায়েজ আছে, সেটাও করতে পারবে। কিন্তু ভুলেও জিহ্বার আগার কাজ কিন্তু নাই। এই দদ বা দদযুক্ত শব্দের উচ্চারণের সময় কোনো শব্দ, দদযুক্ত কোনো শব্দ আমরা উচ্চারণের শেষে গিয়ে সামনের অথবা মাঝখানের অংশ গিয়ে মিশবে, কিন্তু এটা আমি আবারও বলছি, বিশেষ খেয়াল, দদ উচ্চারণের শুরুতে বা উচ্চারণের সময় জিহ্বার আগার কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ সহিভাবে উচ্চারিত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই 7টি হরফ আমরা যারা ভালোভাবে একদম সহিভাবে আমরা মাখরাজ অনুযায়ী প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে পারবো, আমি মনে করি ইনশাল্লাহ তাদের কোরআন তেলাওয়াত সহিভাবে আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম। কারণ কি, কারণ এই হরফগুলোই একটু কঠিন, অর্থাৎ আমরা প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু তুলনামূলক কি ওই বাকি 22 হরফের চেয়ে একটু আমাদের খেয়াল দিতে হবে। সো এইগুলো যাদের ভালোভাবে আয়ত্তে চলে আসবে, তারা ইনশাল্লাহ পুরোপুরিভাবে সহিভাবে ইনশাল্লাহ তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। সো ত, তা দাল ত, জিহ্বার আগা উপরের দাঁতের যে গোড়া সেখানে লেগে উচ্চারিত হয়, প্রথম ক্লাসে এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। সো এখন এই ত এর ক্ষেত্রে আমরা যেমন এটার মধ্যে জবরজের পেশ দিয়ে উচ্চারিত করার চেষ্টা করি, যেমন ত ত তি তু 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 ত তি তু, মোটা হবে, ওকে। সো ত তি তু, আমার সাথে পড়ি, ত ত তি তু ত তি তু ত তি তু। ক্লিয়ার? সো র, জিহ্বার আগা উপরে দাঁতের আগা। সো র র রিদু র রিদু র রিদু র রিদু র রিদু র রিদু র রিদু। ক্লিয়ার? আমার সাথে প্র্যাকটিস করি। তারপর কি, গইন, র রিরু র রিরু র রিরু।
আগ মাগ আগ মাগ গিরু 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 গিরু। তারপর কি খ, এই খ এবং গইন কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়। 3 নাম্বার মাখরাজ আমরা প্রথম ক্লাসে কি দেখেছি। আচ্ছা, তাহলে খ এর মধ্যে আমরা জবর দেই, জের দিয়ে পেশ দিয়ে চেষ্টা করি উচ্চারণ করি। যেমন খ খি খু, খ খি খু, খ খি খু। ওই যে ক খ এর খ না কিন্তু, ঠিক আছে। খ খি খু, খ খি খু, ক্লিয়ার। তারপর কি কফ, এই কফ আমরা কিন্তু অলরেডি কি জানি, আমরা 5 নাম্বার ক্লাসে শিখেছি যে কফ হচ্ছে কলকলার হরফ। কফ তো বা জিমদাল আমরা শিখেছি, ঠিক আছে। তাহলে কি এই যে মোটা হরফের মধ্যে আমরা পেলাম কফ, এটার মধ্যে একটা বৈশিষ্ট্য কি আছে যে কলকলার হরফ। সো যেমন আক, ইক, উক, আক, ইক, উক, ঠিক না। সো এটার মধ্যে জবর জের পেশ দিই, যেমন ক কি কু, ক কি কু, ক কি কু, ক কি কু। শুধু ক এরকম হবে না, এটা কি হবে কফ, গোড়া থেকে জিব্বার গোড়া, ঠিক আছে। আর যেহেতু এই মোটা হরফগুলোর উচ্চারণের মানে বৈশিষ্ট্য কি, মোটা হরফগুলো আমরা কি করব, জিব্বার গোড়া উপরের তালুর দিকে চলে যাবে, অর্থাৎ উপরের তালুর দিকে ওঠাতে হবে। তাহলে এই সবগুলো, এই 7টি হরফ উচ্চারণের সময় আমাদের এই কাজটি করতে হবে। সো তাহলে ক কি কু, ক কি কু, ক কি কু, ক কি কু, ক কি কু। তারপর কলকলা করলে আ ক, এ ক, ও ক, ঠিক না। সো আমরা এই 7টি মোটা হরফ নিজেরা আবারও প্র্যাকটিস করব, এবং এই 7টি মোটা হরফ আমাদের ভালোভাবে আয়ত্ত এসে গেলে বাকিগুলো আমাদের কিন্তু ইনশাল্লাহ আরও সহজেই আয়ত্তে চলে আসবে। সো আমরা আলহামদুলিল্লাহ এই মোটা হরফগুলো আমরা ইকফার যে গুন্না, সেই গুন্নার ক্ষেত্রে ইনশাল্লাহ এখন আমাদের আর প্রবলেম থাকবে না। আমরা সেগুলো এখন বুঝে বুঝে মোটা গুন্না এবং পাতলা গুন্না উচ্চারিত করতে পারবো। যে জায়গায় বলেছিলাম অধিকাংশরাই একটু ভুল করে থাকে। সো পরবর্তী লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।